তো তোমাদের উচ্চ মাধ্যমিক তোমার রেজাল্ট পেয়েছো এবং রেজাল্টে যদি সন্তুষ্ট না হয় তাহলে পর্ষদ থেকে পিপিআর পিপিআর এবং পিপিএস তৎকাল এবং নর্মাল দুটো ডেট কিন্তু প্রকাশ করেছে। ঠিক আছে, এই নিয়ে আমি বিস্তারিত অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তাই আমি এই ভিডিওতে আর কিছুই তোমাদের বলবো না, শুধুমাত্র দেখিয়ে দেবো যে ফোনের মাধ্যমে তুমি নিজের ফোনের মাধ্যমে নিজে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, তৎকালে করবে না নর্মালে করবে, কোনটা তোমার জন্য বেটার, সবটা কিন্তু একটা ভিডিওতে আলোচনা করা হবে। তো এখন আমি শুধু জাস্ট তোমাদের দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটা তুমি তোমার ফোনের মাধ্যমে কীভাবে করবে। আবারও বলছি, পিপিআর পিপিএস এবং আরটিআই অ্যাক্ট 2025-এর যে বিষয়টা, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটার জন্য অবশ্যই ডেসক্রিপশন নাম্বার রয়েছে, লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। গিয়ে সার্চ করবে wbchc.wb.gov.in, এইটার লিঙ্কটা যখনই তোমরা সার্চ করবে, লিঙ্কে সার্চ করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে একটা লিঙ্ক তোমাদের চলে আসবে। সাইড আমি স্ক্রিনে তোমাদের দেখতে পাচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এইরকম তোমাদের একটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। তারপর এখানে হাবি জাবি তাকানোর দরকার নেই, স্টুডেন্ট লগ ইনে তোমরা ক্লিক করবে। এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কি হবে না, এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। কিরকম না তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমরা কি করবে, এখানে হাবি জাবি কোনো দেখার দরকার নেই, এখানে শুধু সাইন আপে ক্লিক করবো। ঠিক আছে, লগ ইন আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট নেই, তার জন্য আমরা কি করব, নিউ অ্যাপ্লিকেশন মানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই যখনই ক্লিক করবো তখন আবার এইরকম একটা আমার কাছে ইন্টারফেস খুলে যাবে। তখন আমি কি করব, দেখো এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটা তোমরা ক্লিক করবে, সেখানে ইনস্টিটিউট কোড লেখা থাকবে এবং ইনস্টিটিউট নেম থাকবে। আমরা কি করব, ইনস্টিটিউট নেমটাতে ক্লিক করব। নেমটা ক্লিক করার সাথে সাথে তার এই বক্সটার নিচে একটা ক্লাম খুলে যাবে, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম দেবে। স্কুলের নাম দিয়ে দেওয়া হয়ে গেলে তোমার এখানে ফার্স্ট নেম দেবে, তারপর মিডিল নেম যদি থাকে এখানে মিডিল নেমটা দেবে, তারপর তোমাদের লাস্ট নেম এখানে দেবে। এগুলো দিয়ে দেওয়া হওয়ার পর এখানে কি কি চাইবে না, এগুলো যখনই তুমি তোমাদের লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দেবে, তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থটা কিন্তু অর্থাৎ যেগুলো স্টার মার্কস সেগুলো দিতে হবে, ডেট অফ বার্থ দেবে এবং ফোন নাম্বার তোমরা দেবে। দেন তোমাদের গেট ওটিপি তে ক্লিক করবে। গেট ওটিপি তে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা ওটিপি দেবে, সেই ওটিপিটা এখানে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের এইরকম আরেকটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে নিচের দিকে, সেখানে এইচএস রেজিস্টার অর্থাৎ তুমি 2026 সালে এইচএস পাস করে সেটা দেবে এবং এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। দেন পাসওয়ার্ড এখানে দেবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে, আবার ওই একই পাসওয়ার্ড এখানে দেবে। দেন এই চেক বক্সে ক্লিক করবে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ নিচের দিকে, ওই ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, তোমাদের এইরকম একটা কিন্তু ওভারঅল পেজ দেখাবে। ঠিক আছে, এখানে দেখো দু ধরনের বিষয় রয়েছে, একটু জাস্ট জুম করি, হ্যাঁ একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এই কালামটা যদি একটু খেয়াল করো, এখানে রেখেছে দেখতে পাচ্ছ যে পিপিআর বা পিপিএস তৎকাল বলে রয়েছে। তারপরে তোমরা এই দিকে একটা দেখতে পাচ্ছ, এই যে পেজটা দেখতে পাচ্ছ পিপিআর বা পিপিএস, এই দুটো কিন্তু তোমাদের বিষয়বস্তু এখানে খুলে দিয়েছে। তোমরা কি করবে, যদি তৎকালে করতে চাও তাহলে প্রথম স্লাইডে তৎকালে ক্লিক করবে, যদি নর্মাল করতে চাও তাহলে পিপিআর বা পিপিএস দ্বিতীয় নম্বর স্লাইডে এটাতে অ্যাপ্লিকেশন, এই যে পেজটা দেখতে পাচ্ছ এটাতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এই দিকে দেখতে পাচ্ছ ইয়েলো আর রেড কালারের, এই দিয়ে কিন্তু ক্লিক করার কোনো প্রয়োজন নেই। যখনই ওগুলোতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে কি দেবে না, তোমাদের রোল নাম্বার যেটা রয়েছে 10 ডিজিট সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। দেন মার্কশিট যে নম্বর রয়েছে দেখতে পাচ্ছ, আমি মার্কশিট তোমাদের নম্বর, সেটা মার্কশিট নম্বরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই মার্কশিট নম্বরটা ক্লিক করবে, তার আগেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম, ইনস্টিটিউট নেম বা কোড এবং তোমাদের স্কুলের নাম অলরেডি এখানে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, যখনই এগুলো তোমরা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে মার্কশিট নম্বরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে নম্বর, তোমাদের যে মার্কশিট বলে লেখা থাকবে, ওই মার্কশিটের উপরের দিকে বাঁ দিকের কোনায় নম্বর বলে থাকবে, ওই নম্বরটা কিন্তু তোমাকে এই যে কালাম, এই কালামের মধ্যে বা এই স্তম্ভর মধ্যে মার্কশিট নম্বরটা এখানে বসাতে হবে। বসানো হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, জাস্ট উপর দিকে স্ক্রল করলে দেন দেখতে পাচ্ছ এখানে তোমাদের খুব মনোযোগ সহকারে মজার বিষয়টা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কোন কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো, থিওরিতে কত পেয়েছো, হ্যাঁ সবটা কিন্তু এখানে তোমাদের শো করবে। তারপরে ঠিক আছে, তখন তুমি কি করবে, দেখতে পাচ্ছ পিপিআর বা পিপিএস নট অ্যাক্টিভ তোমাদের সব দেখাবে। তুমি যে সাবজেক্টে করতে চাও, ধরে নাও তুমি এখানে জিওগ্রাফিতে করতে চাও, তো হিস্ট্রিতে করতে চাও, বা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা সাবজেক্ট যদি তুমি করতে চাও, সেখানে নো অ্যাকশন বাটন রয়েছে, তোমার এখানে এই অ্যাকশন বাটনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এটা ক্লিক করার সাথে সাথে এখানে অ্যামাউন্টটা তোমাদের কত রয়েছে সেই অ্যামাউন্টটাও কিন্তু রয়ে যাবে। তাহলে
টোটাল কত টাকা হলো, তুমি অর্থাৎ যতগুলো তুমি পিপিআর বা পিপিএস যতগুলো বিষয় করো না কেন, সবগুলোতে কি করে নো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তোমাকে সবগুলো চেক বক্স গুলো ক্লিক করে করে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তারপর টোটাল যে তোমাদের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। দেন তোমরা নিচের দিকে এখানে এই কি দেখতে পাচ্ছ, ইয়েলো বক্সটাতে হাত দেওয়ার দরকার নেই, রেড যে বক্সটাতে ওই প্রিভিউয়ার্স ওটাতে ক্লিক করবে, ঠিক আছে। প্রিভিউসে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে যে তুমি এই সাবজেক্টগুলি পিপিএস বা পিপিআর করেছো, তার তোমার অ্যামাউন্টটাও এদিকে দেখাচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা একটা ডেমো তোমাদের দেখানো হচ্ছে, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পর তোমাদের এখানে চেক বক্সে ক্লিক করবে, দেন টোটাল অ্যামাউন্টটাও তোমাদের দেখাবে।